হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, মহারাজ পরীক্ষিতের জন্ম, কর্ম, মৃত্যু এবং মৃত্যুর পরে যে গতি লাভ হয়েছিল তা আমরাও জেনে নেই। সুত বললেন, হে শৌনক, উত্তরার গর্ভস্থ সেই বীর শিশু পরীক্ষিত যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজে দগ্ধ হচ্ছিলেন, তখন তিনি তাঁর সম্মুখে দণ্ডায়মান অপূর্ব দর্শন এক পুরুষকে দেখতে পেয়েছিলেন। সেই পুরুষ দেখতে অঙ্গুষ্ঠ পরিমিত, নির্মল কান্তিযুক্ত, শ্যামবর্ণ দেহলতা, বিদ্যুতের মতো উজ্জ্বল পীতবসন পরিহিত, মস্তকে অত্যুজ্জ্বল সুবর্ণ কিরীট। সেই নির্বিকার পুরুষের আজানুলম্বিত সুন্দর চারটি বাহু, কর্ণে তপ্ত কাঞ্চনের সুবর্ণকুণ্ডল, আরক্তলোচন, প্রজ্জ্বলিত উল্কাদণ্ডের মতে দীপ্তিসম্পন্ন গদা চালিয়ে তিনি পরীক্ষিতের চতুর্দিকে ঘুরছিলেন। সূর্য যেমন নিজের কিরণ জালে হিমকণা সকল গলিয়ে দেয়, সেইরকম তিনি তাঁর সেই গদা দিয়ে ব্রহ্মাস্ত্রের তেজকে নিষ্প্রভ করে দিচ্ছিলেন। সেই পুরুষকে নিজের সন্নিকটে দেখে সেই গর্ভস্থ শিশু চিন্তা করতে লাগলেন যে এই পুরুষকে এইভাবে ধর্মরক্ষক অপ্রমেয় ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাস্ত্রের তেজ নিষ্প্রভ করে সেই 10 মাস বয়স্ক শিশুর সামনেই অন্তর্ধান করলেন। তারপর অনুকূল গ্রহগণের উদয়ে সকল গুণের উত্তরোত্তর বৃদ্ধিসূচক শুভলগ্নে পাণ্ডু বংশধর পরীক্ষিতের জন্ম হল। জন্মের সময় সেই বালককে এমন তেজস্বী দেখাচ্ছিলেন যেন স্বয়ং রাজা পাণ্ডুই পুনর্জন্ম গ্রহণ করলেন। পৌত্রের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ শুনে রাজা যুধিষ্ঠির অতিশয় আহ্লাদিত হলেন। তিনি ধৌম্য, কৃপাচার্য প্রমুখ ব্রাহ্মণদের দ্বারা স্বস্তিবাচন ও নবজাতকের জাতকর্ম সম্পাদন করালেন। মহারাজ যুধিষ্ঠির দানের উপযুক্ত অবসর বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তিনি প্রজাতীর্থ নামক লগ্নে অর্থাৎ নারী কাটাবার পূর্বেই ব্রাহ্মণদের সুবর্ণ, গাভী, ভূমি, গ্রাম, উৎকৃষ্ট হস্তি ও অশ্ব এবং উত্তম অন্নাদি দান করলেন। ব্রাহ্মণগণ সন্তুষ্ট হয়ে বিনয়াবনত যুধিষ্ঠিরকে বললেন, হে পুরুবংশ প্রদীপ, কালের দুর্জয় প্রভাবে এই পুরুবংশ প্রায় নষ্ট হতে যাচ্ছিল, কিন্তু তোমাদের প্রতি অনুগ্রহ করেই ভগবান বিষ্ণু এই নবজাত বালকটি দান করে তোমাদের বংশ রক্ষা করে দিয়েছেন। তাই এর নাম হবে বিষ্ণুরাত। এই বালক জগতে বিপুল যশস্বী ও পরমভাগবত মহাপুরুষ হবে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। যুধিষ্ঠির বললেন, হে বিপ্রগণ, এই বালক স্বীয় উজ্জ্বল যশের দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি ও উদারচরিত্র রাজর্ষিগণের অনুবৃত্তি করবে তো? ব্রাহ্মণগণ বললেন, হে ধর্মরাজ, এই বালক মনুপুত্র ইক্ষ্বাকুর মতো আপন প্রজাদের পালন করবে এবং দশরথনন্দন ভগবান শ্রীরামচন্দ্রের সমান ব্রাহ্মণ ভক্ত ও সত্যপ্রতিজ্ঞ হবে। উশিনার দেশের রাজা শিবির মতো দাতা ও শরণাগত বৎসল হবে এবং যাজ্ঞিকদের মধ্যে দুষ্মন্তের পুত্র ভরতের মতো নিজ বংশের যশ বিস্তার করবে। ধনুর্ধারীদের মধ্যে এ সহস্রবাহু অর্জুন এবং নিজ পিতামহ পার্থের মতো শীর্ষস্থানীয় হবে। অগ্নির মতো দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো দুস্তর হবে। সিংহের মতো পরাক্রমী, হিমালয়ের মতো সুখসেব্য, পৃথিবীর মতো ক্ষমতাশীল এবং পিতা মাতার মতো সহিষ্ণু হবে। এই বালক ব্রহ্মার মতো সমদৃষ্টি, শিবের মতো আশুতোষ এবং রমাপতি বিষ্ণুর মতো প্রাণীগণের আশ্রয়দাতা হবে। ধৈর্যে হবে বালিরাজের মতো, শ্রীকৃষ্ণের প্রতি দৃঢ় নিষ্ঠায় প্রহ্লাদের মতো হবে। বহু অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠাতা এবং বয়োবৃদ্ধদের সেবক হবে। ধরিত্রী মাতা ও ধর্মরক্ষার জন্য কলিযুগের নিগ্রহকারী হবে। ব্রাহ্মণ কুমারের শাপে তক্ষক দংশনে ভবিষ্যৎ মৃত্যুর সংবাদ জেনে এই বালক সর্বাশক্তি ত্যাগ করে শ্রী গোবিন্দচরণ আশ্রয় গ্রহণ করবে। হে রাজন, এই বালক ব্যাসনন্দন সুখদেবের কাছে উপদেশ শুনে আত্মতত্ত্বজ্ঞান লাভ করবে এবং অন্তকালে গঙ্গাতে নিজের দেহ ত্যাগ করে নিশ্চিতভাবে অভয়পদ লাভ করবে। এইভাবে জ্যোতিষশাস্ত্রে সুনিপুণ সেই ব্রাহ্মণগণ যুধিষ্ঠিরকে জাতকের জন্মলগ্ন ফল জানিয়ে এবং যথাযোগ্য দান দক্ষিণা নিয়ে যার যার বাড়ি ফিরে গেলেন। সেই বালক পৃথিবীতে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হয়েছিলেন, কারণ এই বিষ্ণুরাত গর্ভে থাকাকালীন যে পুরুষকে দর্শন করেছিলেন তাকে সর্বদা স্মরণে রেখে পৃথিবীর মানুষকে ইনি পরীক্ষা করতে থাকতেন যে এই মানুষদের মধ্যে সেই পুরুষ কোন জন। শুক্লপক্ষে চন্দ্র যেমন প্রতিদিন কলায় কলায় বাড়তে থাকে, সেইভাবেই এই রাজকুমারও তাঁর গুরুজনদের দ্বারা লালিত পালিত হয়ে ক্রমশ দিনে দিনে বড় হয়ে যৌবনে পদার্পণ করলেন। এই সময় স্বজন বোধের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য রাজা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রী হরির অর্চনা করতে মনস্থ করলেন, কিন্তু যথেষ্ট অর্থাভাব রাজাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল।
তার অভিপ্রায় বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণায় তার ভাইয়েরা উত্তর দিকে রাজা মরুত্ব ও ব্রাহ্মণদের দ্বারা পরিত্যক্ত বহু সোনাদানা এবং ধনরত্ন নিয়ে এলেন। সেই সব ধনসম্পদ দিয়ে যজ্ঞ সামগ্রী একত্রিত করে ধর্মপরায়ণ মহারাজ যুধিষ্ঠির 3টি অশ্বমেধ যজ্ঞ দ্বারা যজ্ঞেশ্বর শ্রী হরির অর্চনা করলেন। যুধিষ্ঠিরের দ্বারা নিমন্ত্রিত হয়ে শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত থেকে ব্রাহ্মণদের দিয়ে যজ্ঞ পূর্ণ করিয়ে নিজের আত্মীয়দের প্রীতি বিধানার্থে কয়েক মাস সেখানে থেকে গেলেন। হে শৌনক, তারপর ভাইদের সাথে রাজা যুধিষ্ঠির এবং দ্রৌপদীর কাছে অনুমতি নিয়ে অর্জুনকে সঙ্গে নিয়ে যদুগণের দ্বারা পরিবেষ্টিত হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে প্রস্থান করলেন। সুত বললেন, এরই মধ্যে তীর্থ ভ্রমণকালে মহর্ষি মৈত্রেয়ের কাছে আত্মজ্ঞান লাভ করে মহামতি বিদুর হস্তিনাপুরে ফিরে এলেন। তার যা কিছু জিজ্ঞাসা ছিল সবই পূর্ণ হয়ে গিয়েছিল। তো আসুন বন্ধুরা, মৈত্রেয় মুনির কাছে বিদুর যেসব প্রশ্ন করেছিলেন সেই সকল প্রশ্নের উত্তর জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।